আপনার নাম? সাদিয়া। আপনার বয়স? 18। 18 বছর বয়স। আপনার পিতার নাম? খোরশেদ আলম। খোরশেদ আলম। মায়ের নাম? রেহানা আক্তার। রেহানা আক্তার। থানা? দেবিদ্বার। জেলা? কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? জি গণেশপুর। গণেশপুর। আপনার পড়ালেখা? মাদ্রাসা। মাদ্রাসা কোন বিভাগে পড়েন? কিংবা এখন আর পড়ি? জি এখন আর পড়ি না। এখন পড়েন না। কতটুকু পর্যন্ত পড়ছেন? নাহমে। আজকে কত সময় ধরে পড়েন না? আজকে কত সময় ধরে পড়েন না? 2 বছর। কেন? মানে প্রত্যেক পড়ার জন্য কি অন্য কোনো সমস্যা আছে নাকি এমনিতে জিনগত সমস্যার কারণে করতে পারেন না? কি করতে গেলে কি জানি লাগে, মুখ ব্যথা করে আর কেমন জানি ছায়া মতন দেখে। আপনার সমস্যাটা আজকে 2 বছর থেকে হচ্ছে না? মানে আপনার পড়তে পারেন না আজকে 2 বছর থেকে? জি। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? হাতে লইলে মনে হয় যে কে জানে সাথে। তারপর আপনার কথার মধ্যে আরো স্ট্রং নিয়ে আসতে হবে, আরো জোরে কথা বলতে হবে। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? ঘুমাইতে গেলে শুধু কেমন জানি লাগে, তারপর কবরস্থান দেখি এসব কেমন জানি লাগে। মানে আপনি যখন ঘুমান তখন আপনার শরীরটা কেমন জানি লাগে, বারবার অনুভব হয়। ঘুমের ভিতরে কি কাউকে কি দেখেন যে আপনার পাশে শুয়ে আছে কিংবা বসে আছে? এরকম লাগে। তারপর সাদা কাপড় দেখি। খারাপ স্বপ্ন দেখেন ঘুমের ভিতরে? জি। আপনার কি বিয়ে হয়েছে? জি না। এটার জন্য কি কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? জি। কি দেখাইছেন, হুজুর নাকি ডাক্তার? ডাক্তারও দেখাইছে, হুজুরও দেখাইছে। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? জি। কি দেখাইছেন, হুজুর দেখাইছেন? কয়জন দেখাইছেন? কয়জন হুজুর দেখাইছেন? 3 জনের মতো। 3 জন দেখাইছেন? ডাক্তার? ডাক্তার আচ্ছা, হোক 3 জন হোক 4 জন হোক অসুবিধা না, মানে যা হয় অনুমান করে বলবেন। ডাক্তার কয়জন দেখাইছেন? ডাক্তার অনেকজন। এই সাদিয়া আক্তারের সাথে যত নীতিপুত্র আসর মানুষের কুফরি জিনের কুফরি আসর, তোমরা যে যেখানে থাকো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সাদিয়া আক্তার, আপনার চোখ বন্ধ থাকবে। চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কথা বলেন। সাদিয়া আক্তার, বলতে পারি না। আপনি কি একটা জায়গা দেখতে পাচ্ছেন? কেমন যেন একটা জায়গায় দেখতে পাচ্ছি। জায়গাটাকে আপনি চেনেন? জি না। ওই জায়গায় কি কি আছে আমাকে বলেন তো একটু। মানে কোন বাড়ি কিংবা ঘর আছে? কেমন যেন একটা মানে কেমন জানি একটা এলাকা, সেটা আপনি চেনেন না? জি না। নাকি? ওখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখতে পাচ্ছেন? কেমন যেন একটা সাদা মধ্যে আছে। সাদা কি ছায়া নাকি সাদা মানুষের মতো দাঁড়িয়ে আছে নাকি? আপনি আমাকে বলতে তো হবে কি। মানে সাদা একটা দেখতে। সাদা ছায়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুঁদেন। এটা পুরুষ নাকি মহিলা দেখবেন? ফুঁদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওটা পুরুষ নাকি মহিলা? পুরুষের মতো লাগতেছে। পুরুষ না? জি। এটার উপরে একটা খাঁচা পড়বে, দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো নাকি ফর্সা? ফর্সা। ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকান তো, চোখগুলো কিরকম? কেমন একটু লাল, তারপর কিরকম জানি লাল লাল হয়ে আছে না? জি। চোখগুলো কি বড় বড় করে তাকিয়ে আছে নাকি ছোট ছোট করে? বড় বড়। বড় বড় করে। আপনি পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলে না। উত্তরটা আপনি কান দিয়ে শুনবেন না, অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। এই তুমি এর উপর ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলে না। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি উত্তর আসছে? বলতে পারি না। আবার প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে?
তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আরো আছে? কি উত্তর আসছে? বলতে পারি না। কোনো উত্তর আসে নাই? জি না। তার ঠোঁট কি নড়ে? জি। সে আমি যে প্রশ্নগুলো করছি তখন কি তার ঠোঁট কি নড়ছে? জি না। জি না। তুমি কোন ধর্মের অনুসারী? তার ঠোঁটের দিকে তাকান। কোন নড়ছে ঠোঁটটা? জি না। তুমি কি কথা বলবা নাকি তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব? কিছু বলো না? জি না। মাথার উপরের দিকে তোলেন। দেখো তো তার গলার সামনে একটা ছুরি দেখেন। জি। আল্লাহ! দেখেন তো এটা মাথা ফুটছে। জি। এটা মাথা ফুটছে। জি। মাথাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে। জি। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ইয়া আল্লাহ, সাধ্যগুণ আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরের মাথা পাগড়ি আছে। লাস্টটা চতুর্পাশে আসছে। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা আসছে? বলতে পারি না। আবার সালাম দেন। মুরব্বী হুজুরের দিকে তাকানো, যে 1000বার উত্তর দিবে, কানে শুনবেন না, ও অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। মুরব্বী হুজুর সালামের উত্তর দেন। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা আপনার মনের ভিতরে ফিল করতে পারছেন আপনি? জি। এবার কি আকাশ থেকে উত্তর এটা আসছে? হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, এরকম কোন উত্তর আসছে? জি। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে এই একজন জিন ছাড়া আর কতজন জিন আছে? আমার সাথে একজন জিন ছাড়া কতজন জিন আছে? 46। কত? 46 জন। 46 জন। তাদেরকে সাথে সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসেন। সবগুলোকে ধরে নিয়ে আসে একটা খাঁচার ভিতরে বন্দী করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 6টা। 6টা। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর 6টা কুফরি কথায় কথায় করছে আমাকে দেখান। আমাকে 6টা কুফরি কোথায় কোথায় করছে আমাকে দেখান। আপনাকে জায়গাগুলো দেখাবো, হয় আপনার শরীর কিংবা শরীরের বাইরে, হয় আপনার শরীর কিংবা শরীরের বাইরে, বাসার সামনে কিংবা পিছনে, বিশেষ করে খাটে কিংবা অন্য কোথাও আপনাকে দেখাবে। ওই জায়গাগুলো নির্দিষ্ট করে দেখাবে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দেখাবে। কোন কোন জায়গা দেখাচ্ছে আমাকে বলেন। একটা খাটের কাছে দেখাচ্ছে, আর একটা জায়গাটা বলতে পারি না। জায়গাটা চেনেন না। আর আর কোথায় কোথায় দেখাচ্ছে? আর একটা কবরস্থানের মতো দেখাচ্ছে। হ্যাঁ, আর কোথায়? মাদ্রাসার মনে হচ্ছে। হ্যাঁ, মাদ্রাসার এখানে 4টা 3টা 4টা। আর 2টা কোথায়? আর একটা আমরা ঘরের মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, আর একটা ঘরের পিছনে মনে হয়। ঘরের পিছনে। হুজুর 6 জায়গা থেকে 6টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। তাবিজের মতো কিছু দেখতে, কিংবা ফুতুল থাকবে। তাবিজ কিংবা ফুতুল, কোন ফুতুল আছে কিনা? তাবিজের মতো কোন ফুতুল আছে এগুলোর মধ্যে? আছে মনে হয়, একটু কেমন জানি দেখতে। মনে হয় কেন আবার আপনার?
আপনার তাবিজ দেখতে পাচ্ছেন, আবার ফুতুল মনে হয় কেন? হুজুর স্পষ্ট করে দেখেন কোনো ফুতুল আছে কিনা। ফুতুল আছে? জি। দেখেন তো ফুতুলটা একদম বোমার মতন ব্লাস্ট হয়েছে কিনা। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বান বলতেছে? 8টা। 8টা বান মারছে। হুজুরকে বলেন যে হুজুর বানগুলা কথায় কথায় করছে, আমাকে দেখান। হুজুর বানগুলা কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর বাবা কি করে? এমনি সাধারণ কৃষি কাজ করে। কৃষি কাজ করে। 8টা বান কথায় কথায় দেখাচ্ছে। একটা আমার গায়ের দিকে দেখাচ্ছে। একটা আপনার গায়ে গায়ে শরীরে কোন জায়গায় দেখাচ্ছে? প্লিজ একটু দ্রুত উত্তর দেন। শরীরে কোন জায়গাটা আপনাকে দেখাচ্ছে? এটা আমার গায়ে গায়ের কোন জায়গায়? শরীরের কোন জায়গায়? ডান দিকে মনে হয়। হাতে নাকি পায়ে নাকি মাথায়? হাতে। হাতে। এভাবে স্পষ্ট করে বলতে হবে, ডান দিকে বাম দিকে এগুলো বলা যাবে না। আর কোথায় দেখাচ্ছে? আর আমার বাবার দিকে মনে দেখাচ্ছে। হ্যাঁ, আর কোথায় দেখাচ্ছে? আমার মায়ের দিকে। আচ্ছা হুজুর, এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? হ্যাঁ বলতেছি। পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। হুজুর 8টা বান বের করে নিয়ে আসেন। 8 জায়গা থেকে 8টা বান বের করে নিয়ে আসেন। এগুলো বের করে সবগুলো এক জায়গায় রাখবে। নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর জিন 40 জন, তাদেরকে কি করব, জবাই না বন্দি? দিন যে 46 জনকে জবাই করবো না বন্দি? কি বলে? জবাই করব। সবগুলোকে জবাই করেন। সবগুলো মাথা ফেলছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। সব জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে? জি। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে? জি। এগুলো জ্বলে কালো কালো হলো, আমাকে বললেন যে কালো কালো হয়েছে। জি কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? জি। আচ্ছা হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন। আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। হুজুররা আমি যে যে ঠিকানা বলবো, হুজুরা যদি ওইখানে যায়, হুজুরা বলবো যে আমরা আসছি, হুজুরা দ্রুত উত্তর দিবে। গেছে? জি। জেলা হচ্ছে যে নাগাল্যান্ড। নাগাল্যান্ড জেলা, আর থানা হচ্ছে যে ডিমাপুর। গেছে? জি। বর্তমান ঠিকানা হচ্ছে নিউ কলোনি, ফুরান বাজার, ডিমাপুর। গেছে? জি। নিউ কলোনি, ফুরান বাজার, ডিমাপুর। রোগীর নাম হচ্ছে যে বদরুল ইসলাম, রোগীর বয়স 28, বাবার নাম হচ্ছে ইলাস আলী, মাতার নাম হচ্ছে যে শামসিয়া বিবি। শামসিয়া বিবি। পাইছে? জি। সমস্যা হচ্ছে যে আমার মাথা অনেক গরম, ওয়াইফের সাথে কথা বলতে ভালো লাগে না, অস্থির অস্থির করে, মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? কয়টা বলতেছে? 4টা। 4টা? জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? কয়টা বলতেছে? 2টা বলতে। 2টা বান। জিন আছে কিনা প্রশ্ন করেন। জিন আছে কিনা?
কি বলে? আছে বলে। কয়টা আছে? কয়টা বলতেছে জিন? 4টা বলতে। 4টা। 4টাকে ধরে নিয়ে আসতে বলেন। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 100 জন। 100 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 104 জনকে একটা কাঁচা বন্দি করছে। জি। কুফরি 4টা বান 2টা তুলে নিয়ে আসেন। কুফরি 4টা বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর জিন যে 104 জন তাদেরকে কি করবেন? জবাই না বন্দি? কি বলে? জবাই বলতেছে। জবাই। সবগুলোকে জবাই করেন। 104 জন সবগুলোকে জবাই করেন। সবগুলোকে জবাই করছে। জি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে। জি। হুজুর এগুলো কি কেউ ফাটাছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। ঠিক আছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। জি। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা আর বলা লাগবে না। হুজুর আপনারা সবাই চলে যান ফরিদপুর জেলা, বাংলাদেশ ফরিদপুর জেলা। ফরিদপুর জেলায় গেছে। জি। এলাকার নাম হচ্ছে যে হাজিগঞ্জ চিটাডাঙ্গি যান গেছে। জি। রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন রাফেজা। রোগীর বাবার নাম হচ্ছে আব্দুল হক, মাতার নাম হচ্ছে যে আসিরুন। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম দেলোয়ার হোসেন রাফেজা। রোগীর বাবার নাম হচ্ছে আব্দুল হক, মাতার নাম হচ্ছে যে আসিরুন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, মাথা গরম, গলার ভিতরে ব্যথা, শরীর জিম করে। না ছোট বোনের সাথে আবার জিনের সমস্যা ছিল। হুজুর এই সমস্যাটা হুজুর এই রোগী এখন বর্তমানে যে রোগীটার আমরা যে ঠিকানা পাঠাইছি ওই রোগীটা এখন বর্তমানে সৌদি আরব আবুধাবি আছে। আবুধাবিতে আছে। ওই রোগীটাকে ওইখান থেকে খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সাথে আমরা জিন এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসতে বলেন। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 4টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে? কি বলে? আছে। কতজন আছে? কতজন বলতেছে? 46 জন। তাদেরকে সহ নিয়ে আসতে বলেন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 50 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? বান 6টা। 6টা বান। কুফরি কয়টা আছে জিজ্ঞেস করেন তো? কুফরি কয়টা আছে? কয়টা কুফরি বলতেছে? 5টা। 5টা কুফরি। 6টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন। 6টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর জিন সবগুলোকে জবাই করেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো করতে বের করে এক জায়গায় করেন। করছে? জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর এগুলো চলে কালো কালো হোক। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম।
সৌদি আরব দামমামা গেছে। জি। আল হাদিয়া রোড, রোড হচ্ছে জাহারানি, বিল্ডিং নাম্বার হচ্ছে 3, রুগী 3 তলায় থাকে। গেছে। জি। 1 নাম্বার গেট 2 নাম্বার রুম, 1 নাম্বার গেটে 2 নাম্বার রুমে যান। গেছে। জি। হুজুর রোগীর নাম হচ্ছে যে কামাল উদ্দিন খান, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে মোহাম্মদ শামসুদ্দিন খান, মাতার নাম হচ্ছে মোসাম্মদ, মাতার নাম দেয় না। হুজুর আবার বলতেছি, রোগীর নাম মোহাম্মদ কামাল উদ্দিন খান, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ শামসুদ্দিন খান। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর ওনার ফুল ফ্যামিলিতে সমস্যা আছে। ওনার বিশেষ করে ওনার সমস্যা হচ্ছে যে ওনার শরীর দুর্বল লাগে, কাজ কামে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না, মাথা প্রচন্ড ব্যথা করে, ঘুম হয় না, পুরো শরীর ব্যথা করে, ঘুম থেকে উঠলে পুরো শরীর অনেক জ্বালা পোড়া করে। হুজুর আপনারা ওনার ফুল ফ্যামিলিতে দেখেন। হুজুর ওনার ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসতে বলেন। 6টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 100 জন। 100 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। 106 জনকে একটা কাঁচা বন্দি করছে। জি। হুজুর ফুল ফ্যামিলির জন্য কয়টা বান মারছে? 6টা। 6টা। কুফরি? 4টা। কুফরি 4টা। বান 6টা, কুফরি 4টা তুলে নিয়ে আসেন। বান 6টা, কুফরি 4টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন তাদের। নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করেন। ওগুলো ঝোলে কালো কালো হয়েছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলায় চলে যান। গেছে। জি। থানা হচ্ছে যে ইটনায় যান। গেছে। জি। গ্রামের নাম হচ্ছে যে কালীপুর। গেছে। জি। রোগীর নাম হচ্ছে যে সুমনা আক্তার, রোগীর বাবার নাম হচ্ছে যে হেলাল মিয়া, মাতার নাম হচ্ছে যে হেনা বেগম। রোগীটাকে খুঁজে বের করুন। রোগীর বয়স 14 থেকে 15 হবে। পাইছেন? সুমনা আক্তার, রোগীর বাবার নাম হচ্ছে যে হেলাল মিয়া, মাতার নাম হচ্ছে যে হেলেনা বেগম। পাইছেন? জি। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক পেটে ব্যথা করে, তল পেট অনেক ব্যথা করে, মেজাজ অনেক খিটখিটে থাকে, রাতে মাঝে মধ্যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করেও তল পেটে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওইখানে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? ওইখানে টোটাল কয়টা কুফরি করা হয়েছে পেটের মধ্যে? কয়টা বলতেছে? 4টা। 4টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 4টা কপি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 5টা। বান 5টা। জিন আছে কিনা? আছে। হুজুর বান 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর জিন কয়টা আছে? 6টা। 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। আত্মীয় স্বজন আছেন নাকি নাই? আছে। আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 50 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। সবগুলোকে জবাই করেন। টোটাল 56 জনকে করছে। জি। কুফরিওয়ান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন এবং জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। জ্বালিয়ে দিছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। আচ্ছা হুজুর আপনারা তাহলে চলে যান সবাই জামালপুর জেলা।
জামালপুর জেলায় গেছে, জি থানা হচ্ছে যে মেলান্দহ। মেলান্দহ গেছে, জি জি মেলান্দহ। গ্রামের নাম হচ্ছে যে আতবাড়িয়া গেছে। জি হুজুর রোগীর নাম হচ্ছে যে জোলেখা বেগম। রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে যে আব্দুল সালাম মুলি, মাতার নাম হচ্ছে যে আয়েশা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে পেটে অনেক ব্যথা, অনেক ওষুধ খায়, কোনো কাজ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওই আগের রোগীটার মতো খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। পাশাপাশি ওনাকে একজন গ্যাস্ট্রোলজিস্টের দেখানোর কথা বলছি আমরা হুজুরকে, ওনাদেরকে। হুজুর হুজুর দেখেন তো ওনার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 5টা 5টা। বান 2টা বান 2টা। জিন আছে কিনা? আছে জিন কয়টা আছে? 5টা 5টা। 5টার আত্মীয় স্বজন আছে? জি 5টার আত্মীয় স্বজন কতজন ক্ষতি করার মতো? 46 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে? জি সবগুলোকে একটা কাছে বন্দি করেন। করছে? জি জিন সবগুলোকে জবাই করেন। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? জি আচ্ছা হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। শ্বশুর বাড়ির মানুষ। পুরুষ না মহিলা? মহিলা। ঠিক আছে হুজুর, সব উজ্জ্বলে কালো কালো হয়েছে। জি হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।